সবচেয়ে আকর্ষণীয় এবং সাফল্যজনক একটি ভূমিকার প্রশংসা করতে চাই। সেটা হচ্ছে আমাদের দেশের পররাষ্ট্রনীতি তার নতুজানু পররাষ্ট্রনীতি পরিত্যাগ করে স্বাধীন সার্বভৌম একটি পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। রাজনাথ সিং খুব স্বাভাবিকভাবে বেজার হয়েছেন, তিনি খুব ক্ষুব্ধ হয়েছেন। আমাদের প্রধান উপদেষ্টা যখন বললেন যে ভারত আমাদের দেশে বিতাড়িত প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে আমাদের সাথে বন্ধুত্ব আচরণ করে নাই, ভারতকে আমরা আজও বন্ধু রাষ্ট্র হিসাবে গণ্য করতে চাই, কিন্তু তাদের কাছ থেকে অবন্ধু সুলভ কোনো আচরণ আমরা সহ্য করতে পারি না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাটুকু বলেছিলেন এবং সেই কারণে অত্যন্ত গুসা করেছেন, অত্যন্ত নারাজ হয়েছেন রাজনাথ সিং এবং তাদের সৈন্যবাহিনীকে সতর্ক থাকার হুঁশিয়ারি দিয়েছেন। ভাইরা আমার, বাংলাদেশের চারিদিকে আজ আমরা দেখতে পাচ্ছি চরম অশান্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসাম, মেঘালয়, মণিপুর এবং অরুণাচলে যে অবস্থার সৃষ্টি হয়েছে, ভারত যদি তার পরিস্থিতি পরিবর্তন না করে, তার নীতি পরিবর্তন না করে, জানি না আগামীতে কি ভবিষ্যৎ নেমে আসবে বাংলাদেশের উপরে। আপনারা জানেন অরুণাচল প্রদেশে ইতিমধ্যে 60 কিলোমিটার ভিতরে আরেকটি বিদেশি রাষ্ট্রের সৈন্যবাহিনী ইতিমধ্যে ঢুকে গেছে। আমরা আমাদের এই ভূখণ্ডে কোন রকম অস্থিতিশীলতা সৃষ্টি হোক আমরা চাই না। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। আমরা আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের সার্বভৌমত্বের অখণ্ডতা নিয়ে আগামী দিনে সকলের সাথে বন্ধুত্ব করে পথ চলতে